ওয়াকফ প্রতিবাদে অশান্ত মুর্শিদাবাদ, থমথমে সুতি ও শামশেরগঞ্জের একাধিক এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি প্রশাসনের। অশান্তি ছড়ানো এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার শতাধিক। কড়া পদক্ষেপ নিয়ে জেলা পুলিশ প্রশাসনকে একাধিক নির্দেশ ডিজিপির। আবেদনের ভিত্তিতে মুর্শিদাবাদের কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ কলকাতা হাইকোর্টের। আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছেন শুভেন্দু অধিকারী। সুতি ও শামশেরগঞ্জের একাধিক এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। ওয়াকফ বিলের বিরোধিতায় প্রকাশ্যে জনসভায় বিতর্কিত মন্তব্য মথুরাপুরের সাংসদ বাপি হালদারের। সম্পত্তির দিকে কেউ তাকালে বা হাত বাড়ালে তার চোখ তুলে নেওয়া হবে বলে হুঁশিয়ারি। তৃণমূল সাংসদের মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বনগাঁ বাটার মোড়ে বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৯টি দোকান। দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। শর্ট সার্কিটের জেরে আগুন বলে প্রাথমিক অনুমান। ২৩ এপ্রিল রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কল্যাণীর এইমসে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে আসছেন বলে খবর। সঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। ২৪শে এপ্রিল মেট্রো রেলের একটি কর্মসূচিতে যোগ দিতে রাজ্যে আসার সম্ভাবনা নরেন্দ্র মোদীর, যদিও প্রধানমন্ত্রীর সফর নিশ্চিত করেনি পিএমও। ওয়াকফ নিয়ে অশান্ত মুর্শিদাবাদ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা ডিজিপি রাজীব কুমারের। পরিস্থিতি কড়া নজরে রাখা হচ্ছে বলে জানান। মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গেও কথা ডিজির। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ইঙ্গিত। গরম অস্বস্তি অব্যাহত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। হুগলি, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়া এই ৬ জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর।